এবার সরাসরি নজর রাখবো টক টু মেয়র অনুষ্ঠানে। मुर्तुजा एड्रेस बताइए संजीव भाई। 4/2/111 सरसुनाथ सैटेलाइट टाउनशिप। हाँ संजीव भाई बताइए। मेरा घर के बगल में फैमिली पार्क है। हेलो। हाँ आपका घर के बगल में फैमिली पार्क है। हाँ मतलब दोनों बाजू में साथ में, और पार्क के ठीक सामने में पूरा गार्बेज डंप काफी लंबे समय के बाद फेंका जा रहा है। क्या पड़ा? अभी उठा देते हैं। मैजिक मैन नहीं, उसका तो परमानेंट सोल्यूशन कुछ कीजिए ना। ये मतलब वो अभी तो उठा देते हैं, फिर वहाँ पर क्यों पड़ रहा है वो देखना पड़ेगा। क्यों पड़ रहा है, कौन फेंक रहा है। दूसरे क्या हो रहा है कि पूरा रास्ता ब्लॉक हो जा रहा है, और उसके बाद पॉल्यूशन इतना ज्यादा हो रहा है कि पूरा एयर पॉल्यूशन से लेकर सब कुछ हो रहा है। बहुत ज्यादा प्रॉब्लम हो रही है। मगर फेंक रहा है कौन? वहाँ पर गार्बेज फेंक रहा है कौन, जानते हैं कुछ? हाँ, गार्बेज हो क्या रहा है कि पहले जो KMC की जो गाड़ियाँ आती है कुछ वहाँ पर फेंके जाती है, छोटे रिक्शा वैन टाइप का होता है। ওখানে কম্প্যাক্টার फिर वो उठाते हैं बाद में, और उसके बाद क्या था उसका देखा है कि उस इलेक्ट्रिक सैटेलाइट काउंसिल से वो भी फेंक के चले जाते हैं। हाँ वो एक तो हैबिट होता है, आदमी यहाँ पर गंदा फेंकता है वहाँ पर सब आदमी फेंकते जाता है। गंदा फेंकना और वो सियाल का हुबहू एक ही है। एक सियाल बोला था, सब बोला था जहाँ गंदा फेंकते सब मिल के फेंकते। এখন তো ওখানে তো এখন সব ব্যাটারি অপারেটেড গাড়ি, এখন তো আর কেউ খেলার কথা না। আপনি ওখানকার এডি এই ভক্তবাবু আছেন বড় 14। হ্যাঁ এটা দেখুন তো কেন হচ্ছে, ওখানে নোংরা কেন ফেলছে। কি কোনো মানুষ আর ওই পার্কের সামনে নোংরা ফেলবে, তাহলে পার্কটা লোকে ইউজ করবে কি করে। আর প্লাস কেন নোংরা, আমাদের যখন এতগুলো কম্প্যাক্টার হয়ে গেছে, এত জায়গায় আমরা বিন দিচ্ছি, এত কোটি কোটি টাকা খরচা হয়ে, তারপরে যে রাস্তায় নোংরা থাকে, তাহলে এটা দুর্ভাগ্যের ব্যাপার। আপনি একটু এরিয়া ঘুরুন, কর্পোরেশন দিয়ে গাড়ি পেয়েছে, গাড়ি পান তো একটু ঘোরেন এলাকা। কেন এটা হচ্ছে, হ্যাঁ কেন এটা হচ্ছে, কে করছে, তাদের কেন আপনার সিও নোটিশ দিচ্ছে না যদি কোনো প্রাইভেট ফেলে থাকে। এগুলো একটু দেখেন, একটু স্ট্রিক্টলি অ্যাডমিনিস্ট্রেশন করলে আপনার বড় দেখবেন চকচক চকচক করছে। ঠিক আছে, একটু দেখেন একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করলেই হবে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। ও 93, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি ওই ব্যাপারে আমার বড়িটা বাড়ি সংলগ্ন বড়িটা রিপেয়ারিং এর ব্যাপারে আগের বছরে দেখে গেছিল কর্পোরেশন থেকে, তারপরে কিন্তু হয়নি ওটা। বড়িটা একটু এক মিনিট ধরেন দাদা, আপনার বাড়ির ঠিকানাটা বলুন আগে। আমার বাড়ি বিক্রমগড়। 78 বিক্রমগড়ে আমরা গেলাম না, এটা কি উদ্বোধন করতে? হ্যাঁ পুকুরটা রিনোভেশন করতে গেলাম তো। আপনার এখানে কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠান করে এলাম পুকুর রিনোভেশনের। ওই ঝিলটা চালু হয়েছে, কাজ চালু হয়েছে ঝিলটার।
ঝিলটার কাজ চালু হয়েছে, সেদিন আমি গিয়ে করে এলাম, কাজ স্টার্ট হয়েছে তো। ওই পানা ফানা পড়েছিল, আমি দেখেছি তো ঝিলের পাশে। আচ্ছা এটা দেখে নেন না দুয়াশা বড় দশ কমল সরকার। আরে না ওটা তো কমলদা, ঝিলটা তো বিক্রমগড় আপনার চালু করেছেন। হ্যাঁ ঠিক আছে, ওই বাড়িটা দেখে নিন, ওর সামনে একটা ছোট গলি আছে, সেটা একটু সিমেন্ট করে। তারপর আমার এসি ভুলে গেছিল, কি করবে না, দেখে গেল সবকিছু করলো, তাও ভুলে গেল। ওইটা আজকে লিখে দিয়ে যে প্রাইভেট প্যাসেজ, সেই জন্য। আরে তোমার লিখো না, করে দাও, ছোট গলি আর কি করবে। ওনার যুক্তি হচ্ছে যদি কর্পোরেশনের ল্যাম্প পোস্ট থাকে তাহলে সেটা প্রাইভেট প্যাসেজ হলো কি করে, তাহলে কর্পোরেশনের ল্যাম্প পোস্ট কি করে দিল। একদম ঠিক যুক্তি আপনি। আমি তো এখানে আছি আপনাদের জন্য লড়াই করার জন্য, অফিসারদের সাথে, কমিশনার ভার্সেস মেয়র। আমি মানুষের পক্ষে, আমরা তো ইলেক্টেড না, আমরা মানুষের হয়ে কথা বলবো। ওনারা অ্যাডমিনিস্ট্রেশনে আইন ফাইন করবে, আমি তো সবসময় চাইব সব হোক। হয়তো আমরা সই করছি না, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 140 ও 123, আচ্ছা আচ্ছা। দাদা টিভিটা একটু মিউট করে দেন না, শুনতে পাচ্ছি না আপনার কথা। কিন্তু আরেকবার বলুন না দাদা, নামটা শুনলাম না। কানাই দে, আচ্ছা কানাইদা, কানাইদা অ্যাড্রেসটা বলুন না। 22 হ্যাঁ, ও বীরেন রায় রোড ইস্ট। হ্যাঁ হ্যাঁ, ময়নাবাবু একটা স্কিম নিচ্ছে বীরেন রায় রোডের জন্য। ইস্ট থেকে আসবে জলটা, ওয়েস্ট পুরো ভরে যাবে। ওনার তো বেহালা বুস্টারের কাছে, তাহলে জলের প্রেশার নেই। হ্যাঁ কিন্তু 123 উনি যেটা বীরেন রায় ইস্ট বলছে, আমরা বেহালা বুস্টারের কাছে। আর আপনার ড্রয়িংটা করে ডিজাইন করে আমি তো বোঝালাম। দাদা হ্যাঁ, কানিদা 2-3 দিন টাইম দেন, আমি করে দেবো। দাদা এটা হয়ে যাবে, আমি নিজে কাউন্সিলরদেরও বলেছি কোথায় কোথায় যদি জলের প্রবলেম থাকে এখন থেকে জানাও, যাতে গরমকালে মানুষের অসুবিধা না হয়।
এবং আপনাকে ধন্যবাদ, আপনি জানিয়েছেন, এটা আমরা দেখে 2-3 দিন বাদে করব। আমি আবার আপনাকে ফোন করব যে আপনার প্রবলেমটা মিটলো কি না। আমি বুধবার বা বৃহস্পতিবার ফোন করে একবার জানবো আপনার কাছ থেকে, ঠিক আছে? এই আমি ফোন করব, ঠিক আছে কানিদা? ঠিক আছে কানিদা, ছাড়ছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ আমি 122 নম্বর ওয়ার্ড থেকে রিনা দাস বলছি। আমি একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। আমি জানি হাউজিং এ যেটা কিছুতেই অরূপ করছে। আমি বিরক্ত করবো না স্যার, বলেন। আসলে আমার স্বামী তো অসুস্থ হয়ে পড়েছে অবশ্যই ইনসুরেন্সে যাওয়ার পর আগের সপ্তাহে। তারপর আমি দৌড়ঝাঁপ করছি। ও কোথায় কোথায় ভর্তি আছে? ও কোথায় ভর্তি আছে? ভর্তি এই বাড়িতেই চলে এসেছে। ইনসুরেন্সে গিয়েছিল। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ইনসুরেন্সে যাওয়ার জন্য গিয়েছিল আমার ব্যাপারটা কি, কিন্তু সবাই বলতে গেলে অনুষ্ঠানের কাছে না বললে ওরা কিছু করতে পারবে না। তো রাজেশ সিংহ সবাই করে দেখা করেছে। আর আমি গত বুধবারে আমি বিজয়নগরে গিয়েছিলাম স্যার, কিন্তু অনুভবের সময় আমি কিছুতেই দেখা করতে পারছি না। আমরা খুব অসহায় পড়েছি স্যার। আপনাকে করবেন না মেয়র স্যার, আপনার কথা কিছু খবর একটু ভাবা যায়। কলকাতার মেয়র হাউজিং ডে আমার হাতে নিয়ে, ওটা অরূপ বিশ্বাসের হাতে। আরে দাদা, বাইরে দিয়ে অনেক কিছু মনে হয়। আমার বাড়িতে আমার স্থান হয় না, আমার বউয়ের পারমিশন নিয়ে ঢুকতে হয়। আপনি দিদি, আমি কয়েকদিনের মধ্যে আপনাকে ফোন করছি, আমি একটু কথা বলে নিই আরেকবার, ঠিক আছে? আপনি রাজেশ সিনহাকে আমার চিঠিটা জমা দিয়েছেন? এই একটু লেখো তো, এটা আমাদের অরূপ আসলে ও একটা চিঠি করে দিয়েছিল এনাদের জন্য, একটা ঘরের জন্য, হাউজিং। দাঁড়ান আমাকে একটু কথা বলে। এটা চিঠি আমাকে দিয়ে একটু মানে সোমবার আরেকবার রিকোয়েস্ট করে দেখি। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক স্যার পেয়েছি স্যার করে দিচ্ছি স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি কলকাতায় 1 নম্বর ওয়ার্ড থেকে আমি কথা বলছি। 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, কাশীপুর থেকে। হ্যাঁ বলেন, আপনার নামটা বলেন দাদা। আর কাউন্সিলর হচ্ছে কাউন্সিলর। হ্যাঁ জানি, এডুকেশনিস্ট। আপনার নামটা বলুন দাদা। আমার নাম কাশীনাথ বিশ্বাস। কাশীনাথ বিশ্বাস। কাশীদা অ্যাড্রেসটা বলুন না। 87 পাড়ার। কাশীনাথ বিশ্বাস। কাশীনাথ বিশ্বাস কি? কাশীনাথ বিশ্বাস। হ্যাঁ বললেন তো। কাশীদা আপনার সমস্যাটা বলেন কাশীদা। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখানে পাড়ার যে ড্রেনটা প্রতিদিন জাম হয়ে যাচ্ছে, হ্যাঁ একদিন পরে আসছে বড় দিয়ে খোঁচাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, এই তো। আমাদের ড্রেনটা করলো হোটেল যাবে। এই 1 নম্বর এসো, এই বড়োয়ান এসো, গণপতি মন্ডল এসো।
একটু 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 এখানে যাও তো। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে বট গাছটা আছে, বট গাছের পাতা পড়ে পড়ে সব দিলাম। বট গাছ আমি কি করে কাটবো? একটু যাও তো বাবু, একটু। এটা কি সারফেস ড্রেন না এটা কভার ড্রেন? না না, আমি আপনাকে বড় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস, এটা কি সারফেস ড্রেন না কভার ড্রেন? এটা আন্ডারগ্রাউন্ড ট্রেন, ব্রিটিশ আমলের ট্রেন। আন্ডারগ্রাউন্ড হলে পাতা কি করে পড়বে? রিসেন্ট হতে পারে। এটা কভার ট্রেন। কভার ড্রেন। হ্যাঁ, কভার ট্রেন। কভার ড্রেনে গালিপিটের উপরে পাতা পড়তে পারে। কাশিদা ইঞ্জিনিয়ার যাচ্ছে সোমবার দিন, যা দরকার আছে করে দেবে দাদা। হ্যাঁ, ওইখানে যে বট গাছটা আছে না, বট গাছটা, ড্রেনেজ কেউ করে? বট গাছের পাতা পড়ে 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 একদম ঢের পুরো জাম হয়ে যায়। কভার ড্রেনেজ তো হ্যাঁ, বট গাছ তো কাটা যাবে না, তাহলে বট গাছের নিচে একটা জাল বেঁধে দিতে হবে, যেখানে পাতাগুলো জালের মধ্যে পড়বে। বট গাছ কাটা যাবে না, বট গাছ কাটতে গেলে আমাকে শ্রীগড়ে গিয়ে শুয়ে থাকতে হবে। হ্যাঁ, পুরো ড্রেন জাম হয়ে যাচ্ছে, ড্রেনটা একদম সরু পাইপ। আমি করে দিচ্ছি, দরকার হলে ভেঙে দিয়ে পাইপ বড় করে দেবো, যা করার করে দেবে। আর অনেকদিন আমরা আমাদের পরে কালীপুরটা একটু সরিয়ে দিন। প্রায় বছর ঘুরতে গেল, বলে দিয়ে গেছিল আমাদের কাউন্সিলর যে ড্রেনটা এখানে ভাঙা হবে, ভেঙে কি করবে? ঠিক আছে, আমি কার্তিকদার সাথেও কথা বলে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার সোমবার দিন যাবে, যা করার করে দেবে। বাবু এটা করে দাও। আজকে থেকে আসছি, পাইছি। হ্যাঁ, চলে যাবে। উনি শুনে নোট করে নিয়েছেন, আমাদের বড় ইঞ্জিনিয়ার নোট করে নিয়েছেন, যাবেন, যা দরকার আছে করে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 72টা করে দিন। ঠিক আছে কাশিদা, নমস্কার। নমস্কার নমস্কার। কাউন্সিলরদের একটা করে টিকিট, কাউন্সিলরদের একটা করে টিকিট দিয়ে দাও। কালকে। কালকে খেলা কি হবে? কালকে খেলা মোহনবাগান জিতবে, সবাই জানে। না স্যার, আমি যদি বলবো না একটা নিয়ে স্যার, আমি টিকিট নিয়ে কি করবো? কাঁদতে যাবো? তার থেকে ব্রিগেডে শেষ হবে, বসে থাকবো ব্রিগেডে। তোমাদের 70 কোটির টিম, আমরা সিএসসির টাকা দিচ্ছি, তোমরা টিম বানাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, নমস্কার। আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার নমস্কার রবিদা। আমি অ্যাকচুয়ালি আপনার 2 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা বলছি। হ্যাঁ, 2 নম্বর। দিদি 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 2 নম্বর ওয়ার্ডে আপনার নামটা বলবেন দিদি? হ্যাঁ, আমি অপর্ণা রাহা বলছি। অপর্ণা রাহা। রাহা, RAHA। হ্যাঁ, ঠিক আছে। অপর্ণা দি, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যালো, হ্যাঁ, আপনার ঠিকানাটা বলুন না অপর্ণা দি। হ্যাঁ, 6/18 6/18 রাজা বাগান লেন, রাজা বাগান লেন, কলকাতা 30। 30। হ্যাঁ, বলেন অপর্ণা দি। হ্যাঁ, নমস্কার। আমি বলছি আমাদের বাড়িটা হলো এখানে যে দীপেন্দ্র সরণি 50 ফুট রাস্তা যেটা বলে পরিচিত, সেই একদম সেই রাস্তাটার উপরে। আপনি এখানে বহুবার অনেক অনুষ্ঠানে এসেছেন, আমরা দেখেছি আপনাকে। তো এবার সমস্যাটা হচ্ছে এই রাস্তার উপরে একটা মৌধুমি রয়েছে, বন্ধ মৌধুমি ছিল বহু বছর। স্যার দুদিকে কম্পেনসেশন দিয়ে করেছিল। আপনি ওদের ডাকুন তো, ডেকে বলুন যে পুরনো বাড়ি আছে, কারা আছে জানি না, কে স্যাংশন নিয়েছে দেখে নি, ওদের বলুন। নাহলে আমাদের যদি এই পাশাপাশি বাড়ি নড়ে, তাহলে আমরা স্টপ ওয়ার্ক নোটিশ দিয়ে দেবো। ঠিক আছে? এই আপনাদের ওখানে 1 নম্বর বড় বিল্ডিং ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, দাঁড়ান 1 সেকেন্ড দিদি, বিল্ডিং ডিপার্টমেন্ট আছে ওখানে, দেখেন না। অরিজিৎ বাবু আছেন? ওই 7 ট্যাঙ্কসের পাশে যে ঠিকানাটা বললেন দিদি, 48/1। হ্যাঁ, 6/18 রাজা বাগান লেন। 6/18 রাজা বাগান লেন। এ বোধহয় কোনো বড় প্রজেক্ট শুরু হচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে স্যাংশন তো আপনার বড়োর থেকেই গেছে। ওদের বলুন যে সিট পাইল করতে, নাহলে কিন্তু আমরা প্রথম দিন থেকেই স্টপ ওয়ার্ক দিয়ে দেবো।
ঠিক আছে, যে যত বড়ই প্রমোটার হোক যেন মানুষের অসুবিধা না হয় চারিপাশে। কিচ্ছু করতে হবে না, আপনি এখানে উঠছে, এখানে সবাই জানছে, এত বড় সাক্ষী মেয়র অর্ডার দিচ্ছে তার ইঞ্জিনিয়ারদের, এরপরে আবার চিঠির কি আছে? বিশ্বাসের ওপরেই মানুষের কাজ হয়। দিদি জানি আমাদের বাড়ি যেটা আছে সেটা আমার ঠাকুরদাদা করে গেছিল 100 বছর উপরে বাড়ি। আমারই তো 65 বছর, তার আগে আমার বাবা ছিল, তার 85 বছর বয়সে মারা গেছে, তার আগে বাড়ি। তা আমি পুরনো বাড়ির বাসিন্দাদের ভয়টা আমি জানি। দিদি একদম আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এটা অর্ডার দিয়ে দিলাম, আমার ইঞ্জিনিয়াররা যাবে, কারা করছে তাদের দেখবে, তাদের অর্ডার দিয়ে আসবে, যদি না হয় আমরা তাদের প্ল্যানটাকে সাসপেন্ড করে দেবো। এটা হয় পাড়ায় বড় প্রজেক্ট হলে না আমাদের সবারই ভয় লাগে, জেনারেল আমরা বাঙালি তো, আমাদের ওইটুকানি সম্পত্তি, তার মধ্যে আবার আর বড় প্রজেক্ট হওয়া মানে তো সব বড় লোকেরা আসবে, আমাদের সাথে তো সোসাইটিতেও মিশবে না, আমাদের সাথে হাই ফাই হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ 125। আচ্ছা দাদার নামটা বলুন, দাদা নামটা? হ্যাঁ আসগার আলী শেখ। আমি বলছি তো হ্যান্ডিক্যাপ একজন বাবা টিএনসিতে তার চাকরি করছে, তো উনি 2007 সালে রেজাল্ট হয়ে যাওয়ার পরে 2012 মারা যান। তো ওনার মা তারপরে পেনশন থেকে শুরু করেন। তো উনি যেহেতু হ্যান্ডিক্যাপ যেহেতু হ্যান্ডিক্যাপ ছিল, ওই জন্য আমরা টিএমসিতে ফ্যামিলি পেনশনের জন্য হ্যান্ডিক্যাপের সঙ্গে ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করেছি। তার ফাইলটা 2022 থেকে 2024 পর্যন্ত মুভমেন্ট হলো, সবকিছু হলো, আর মেডিকেল বোর্ডও হলো, সমস্ত কিছুতে ফাইল মুভমেন্ট হওয়ার পরে ওনারা বলছেন যে ইনি সার্ভিসেস অ্যাকচুয়ালি ওনার মা মারা যাওয়ার পরে আমরা পেয়েছি। আমরা অ্যাপ্লিকেশন বলেছিলাম, মা মারা গেছিলেন 2022, মা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি পেয়েছিলাম। তো ওনারা আমাদের এক্সকিউজ দেখাচ্ছেন যে মা মারা যাওয়ার পরে যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা পেয়েছি, এই কারণে স্যার উনি পেনশনটা পাবেন না, এরকম একটা এক্সকিউজ দেখাচ্ছেন। স্যার উনি খুব অসহায় আর করুণ ভাবে খুবই অসহায়, ওনার খুবই সমস্যা, এই কারণে ওনার জন্য অ্যাকচুয়ালি ফোনটা করছে। আপনাকে কমিশনার একটা দিচ্ছে, আমার হিয়ারিং দেবে। আর প্রবলেমটা যেটা হচ্ছে যে এটা আমার আইডিয়া নেই যে স্বামী মারা গেলে স্ত্রী পায়, ছেলেমেয়েরা পায়, ডিপেন্ডেন্ট ছেলেমেয়েরা পায় হ্যান্ডিক্যাপ, এটা গভর্নমেন্টে আছে, আমাদের আছে কিনা আমরা ঠিক জানি না। এরকম কেস তো এর আগে আসেনি আমাদের। ডিপেন্ডেন্ট হ্যান্ডিক্যাপ না পায়। আমার এক বন্ধুর দিদি ডিপেন্ডেন্ট বিয়ে হয়নি, সে পাচ্ছে, তো ন্যাচারালি এটা পাবে। আপনাকে ইমিডিয়েট ডেকে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা পায় কিন্তু, কারণ আমার এক বন্ধুর দিদি পাচ্ছে, তার মা মারা গেল, তারপরে দিদি ডিপেন্ডেন্ট এবং অবিবাহিত, সে পাচ্ছে। তো রুশিটা হচ্ছে যেহেতু মা মারা যাবার পরে স্যার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিতে পারে। মা না মরে গেলে তো দরকার ছিল না, মায়ের তো পাচ্ছিল, তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তো পরে লজিক, তো মা বেঁচে থাকতে আমি মরে যাবো তার জন্য আগে ছেলেকে দিয়ে দেবো, ওটা হয় না। ও কিছু দরকার আমাকে দিয়ে লিখিয়ে নেব। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।
বাসগুলি থেকে ব্রহ্মপুর নর্টাল পার্ক কলকাতা সত্তর। দাদা নামটা বলবেন দাদা? আমার নাম গৌতম সাহা। গৌতম দা, এক মিনিট, গৌতম দা একবার লিখে নি, গৌতম সাহা। হ্যাঁ গৌতম দা, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ, আমি নর্টাল পার্ক কলকাতা সত্তর বাসগুলি। হ্যাঁ পুরো ঠিকানাটা বলুন, কত নম্বর? A10/1 A 10/1 10/1 ব্রহ্মপুর নর্টাল পার্ক নর্দার্ন পার্ক বাঁশধনী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ গৌতম দা বলেন। বলছি স্যার, আমি এইখানকার তৃণমূলের বহুত দিনের হচ্ছে সমস্ত, কিন্তু আজকে বছর দিনে হলো এইখানকার পানীয় জলের ভীষণ সমস্যা। যদি বলেন কেন, এখানে আগে হচ্ছে ওই মানে যে জল সাপ্লাই দেওয়া হতো, গোপাল রায় আসার পরে এইখানকার বোরিং সিস্টেমে আয়রন জল দেওয়া হচ্ছে, যার ফলে এই জলের জন্য কিন্তু এই এলাকায় মানে আমি যা যতটুকু জানি এখানকার আস্তে আস্তে সবাই কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কারণ দয়া করে আপনি এই জলের সমস্যাটাতে ইমিডিয়েট ব্যবস্থা করুন, কারণ আগে আপনাদের এই জল পাওয়া যেত ওখানে, ওইখানে কি 112-তে আগে ফ্রেশ জল বোরিং এরই তো আছে এখন? এখন বোরিং আছে স্যার। তো আগে ছিল বোরিং সরিয়ে দিয়ে আমরা ফ্রেশ জল দিচ্ছি। আমাদের এখন পুরো আয়রন জল দেওয়া হচ্ছে। আয়রন জল দেওয়া হচ্ছে না, যেহেতু আমাদের বোরিং গুলো এই সময় জলের লেয়ার নেমে যায়, আয়রন আসে। এই সময় না স্যার, আজ 2 বছর ধরে একই কন্ডিশন, 2 বছর ধরে একই কন্ডিশন। প্রত্যেকটা বাড়িতে জলের জন্য আমার এখানে সারাদিন কিনে জল। ঠিক আছে, আমি ওটা আমি দেখে নিচ্ছি। আপনি একটু অনিতার সাপোর্টার মনে হচ্ছে। না, আমি হচ্ছে অনিতা করছে, ঠিক ছিল গোপাল রায় আসার পরে। আর এটা কি গোপাল রায়ের হাতে না অনিতার হাতে? জল দেয় হলো ওয়াটার ডিপার্টমেন্ট। এটা কি কাউন্সিলর বোরিং দিতে পারে না ফ্রেশ দিতে পারে? এটা কাউন্সিলরের হাতে, এটা পুরোপুরি কর্পোরেশনের হাতে। যদি কর্পোরেশনের এটা হয় না, আপনারা বুঝবার চেষ্টা করুন, আপনারা শিক্ষিত লোক। আমরা যদি একটা পাইপ লাইনের মধ্যে দিয়ে যদি ফ্রেশ ওয়াটার দেয়, তো কোনো কাউন্সিলর এসে সেটাকে বন্ধ করে দিয়ে বোরিং ঢোকাতে পারে? এটা কাউন্সিলরের অধিকার। আমি এটা নিশ্চিতভাবে দেখে নেব এবং সোমবার দিনই দেখব। কিন্তু এটা আপনার নিজের এর জন্য বলছি যে এটার মধ্যে পড়বেন না। তার কারণ কোনো কাউন্সিলরের ক্ষমতাই নেই যে কি জল যাবে সেটা ঠিক করা। এটা কোনো কাউন্সিলর মেয়রই করতে পারে না। তো কাউন্সিলর একটা জিনিস আমি আপনাকে বলছি, যদি আপনারা হচ্ছে ভালো রেজাল্ট চান, এইখানে ইমিডিয়েট পানীয় জলের সমস্যাটা মেটান। এটা আপনাদের শোনেন দাদা, এখানে পলিটিক্স করবেন না। পলিটিক্স করতে আমি বসিনি। পানীয় জলের সমস্যা হচ্ছে, এটা মেটানোটা আমার দায়িত্ব, মেটাতে হবে। আজকে 2 বছর ধরে এইখানটায় যে মানে আয়রন জল দেওয়া হচ্ছে, আপনারা সার্ভে করে প্রত্যেকটা বাড়িতে সার্ভে করে দেখুন। আগেও বোরিং ছিল, আজকেও বোরিং আছে। বোরিং গুলো এখন জল হয়তো হয়ে গেছে, সেখানে আয়রনের পার্সেন্টেজটা বেশি উঠছে, সেটা হতে পারে। ওই এলাকাটায় এখনো জল যায়নি, কারণ যতদিন না ওই টালিগঞ্জে আরে টালিগঞ্জে জল আসবে কি করে আপনার? আরে খালের ওপরে রানীকুটি কোথা দিয়ে যাবে? না এটা সিপিএম বিজেপির ব্যাপার, এটা টেকনিক্যাল ব্যাপার, ওয়াটার ডিপার্টমেন্টের টেকনিক্যাল ব্যাপার। গোপাল বা কারোর অনিতার এদের ব্যাপারই না, এটা পুরোপুরি ওয়াটার ডিপার্টমেন্টের ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে, আগে বোরিংটাতে ভালো জল যেত, এখন বোরিংটা অনেক দিন হয়ে যেত, ওখানে আয়রন কন্টেন্টটা আছে, আয়রনটা তো ঢোকে। কারণ ওপারে জল দেওয়ার জন্যই তো আমরা গড়িয়াতে একটা 10 মিলিয়ন গ্যালনের নতুন মেনলি খালের ওপারটাকেই দেবে। মৈনাকবাবুর বাড়িতেও দেবে, ওই অঞ্চল ওনার বাড়িতেও ওই বোরিং এর জল খায় না, কিন্তু আপনার এর জলে বোরিং এরই জল। সোনারপুরেও তো আমার এই জলই যাবে।
ওয়াটার পেতেন, বোরিং পেতেন, এরকম বলতেন। এটা আমার মনে হয় না, এটা ফ্রেশ ওয়াটার পেলে বোরিং নতুন করে দিয়ে এও দেখে আসুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, আমি 1 নম্বর ওয়ার্ড দিয়ে বলছি। 1 নম্বর? হ্যাঁ স্যার, 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ দাদা, আপনার নামটা বলুন। স্যার আমার নাম আকাশ সাউ। আকাশ সাউ। হ্যাঁ আকাশ দা, অ্যাড্রেসটা বলুন। স্যার 5B/11 এ। হ্যাঁ আগে দাদা। 5B/11 এ। 5B/11 এ ইস গার্ডেন লেন। কি? ইস গার্ডেন লেন, সিল গার্ডেন লেন, কলকাতা 7,02,000। হ্যাঁ আকাশ দা বলুন। স্যার আমাদের বাড়ির পিছনে একটা নালা আছে, হুম। পুরনো নালা স্যার ওটা। হ্যাঁ আমাদের পায়খানা লাইনটা জয়েন্ট করা আছে। হ্যালো, বাড়ির টয়লেটের লাইনটা ওর মধ্যে জয়েন্ট। হ্যালো, ও আগে আর কি আপনি ড্রেনেজ নেয়নি আর কি, যে বাড়ি করেছে ওখানে ঢুকিয়ে দিয়েছে লাইন। স্যার আমাদের তো বাড়ির পরে আগে লাইনটা হচ্ছে। হ্যাঁ আমাদের স্যার বাড়ির পিছনে একটা লাইন আছে না, ড্রেনেজ লাইন, হ্যাঁ ওটা পুরনো লাইন আছে স্যার। আচ্ছা। আমাদের ওই লাইনটা তো পিছনে আছে, আগে জয়েন্ট হয়নি। সেবার তো পিছনে একটা বিল্ডিং হচ্ছে, হুম। তো পাঁচিল ভেঙে দিয়েছে, ওটা পুরো জ্যাম হয়ে গেছে স্যার। আর স্যার আমি 1 মাস আগে প্রশাসন গাড়ি দিয়ে আমার পায়খানা গুলো সব তো তুলে নিলাম, তারপরেও স্যার আমাদের। ও আচ্ছা, হয়েছে আছে। নালার পাশে যা বাড়ি হয়ে দাঁড়ান 1 মিনিট। আমার তার মানে ওখানে ড্রেনেজ এটা ওদের বাড়িটার লাইনটা যায়নি। এই বড় ওয়ান, হ্যাঁ স্যার বরাবর। হ্যাঁ এই বড় ওয়ানের কে আছে? গণপতি বাবু, এটা একটু দেখে নিন তো। আচ্ছা যারা আমি আমার আশেপাশে সব বাড়িওয়ালায় অসুবিধা হচ্ছে স্যার। একটু দেখে নিন তো। ঠিক আছে, দেখেছি। এই অঞ্চলটার আমার মনে হচ্ছে সবার শোকপিট আছে, শোকপিট দিয়ে এরা করছে। এবার নতুন কেউ হয়তো পেছনে জমি নিয়েছে, সেইটা ভাঙছে আর কি, সেই জন্য এদের সবার লাইনগুলো আটকে গেছে ওখানে। আমাদের কি কোনো ওই লাইনটা পড়েছে কিনা, মানে আমাদের লাইন হয়েছে কিনা, ড্রেনেজের লাইন হয়েছে কিনা, এগুলো এদের কেন হয়নি একটু দেখে নিন তো। ঠিক আছে দাদা আপনার বাড়িতে লোক যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কাশীপুরে অনেক জায়গায় এখনো শোকপিট আছে। পুরনো বাড়ি কাশীপুরে প্রচুর রেলের জায়গা আছে, যেখানে আমাদের ওই করতে ড্রেনেজের ডিপা করা হয়নি। হ্যাঁ সাইডিং এর পেছনে বড় জায়গা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার ববিদা, আমি ঠাকুরপুকুর 124 নম্বর ওয়ার্ড থেকে জুবিলি দাশগুপ্ত বলছি। ম্যাডাম একটু আমি একটু লিখে নিই। হ্যালো। হ্যাঁ দিদি, আপনি ওই এটা টিভিটা একটু মিউট করে দেন না প্লিজ। আচ্ছা, হ্যালো। হ্যাঁ জুবিলি দি, আপনার অ্যাড্রেসটা বলুন না, ঠিকানাটা বলুন না। 7A মহাত্মা গান্ধী রোড, ঠাকুরপুকুর, কলকাতা 63। আচ্ছা হ্যাঁ বলেন জুবিলি দি। আমরা এখানে প্রচুর পরিমাণে বয়স্ক লোক থাকি। মহাত্মা গান্ধী রোডের উপর জলের লাইনের কাজ হয়ে গেছে, পিচ তৈরি করা হয়ে গেছে। আমাদের বৈশাখী পার্ক এলাকাতে এখনো ওপেন ড্রেন, ভয়ঙ্কর ভাবে রাস্তা উঁচু হয়ে যাওয়াতে জল ভেতরে ঢুকে একেবারে প্লাবন এনে দিচ্ছে। মশা এবং ড্রেন গুলো টাইম টু টাইম পরিষ্কার হয়, কিন্তু ড্রেন সব জায়গায় ঢাকা হয়ে গেছে, আমাদেরটাই বাকি পড়ে আছে। আর জল একটু বৃষ্টি হলে বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে, আমরা ভীষণ কষ্ট পাচ্ছি দাদা। এটা কেপির কাজ হয়েছে। তুমি ওদিকটা যাও না। হ্যালো হ্যালো। দিদি আমি একটু অফিসারদের সাথে কথা বলছি দিদি। আচ্ছা, 124 নম্বর ওয়ার্ড।
124-এ হ্যাঁ, বৈশাখী পার্ক। বৈশাখী পার্ক, জায়গাটা লিখে রাখুন, বৈশাখী পার্ক, ওই সেক্টর চার্চের পরে। চার্চের পরে। ওটা এটা 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 কোন জায়গাটা হবে দিদি? এটা কি বলছে? এটা কোন জায়গাটা হবে? হ্যাঁ, হ্যাঁ, আমি 3 বাস দিয়ে ঢুকলাম, ঢুকে ওই আপনার ওই এমজি রোড দিয়ে বেরিয়ে ক্যান্সার হসপিটালের দিকে ঢুকলাম। না না, অত দূর না, বাস স্ট্যান্ড দিয়ে ঢুকেই হ্যাঁ। মিনিট খানেক হাঁটলেই বাদিকে যে গলিটা ঢুকে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে একটা রাস্তার উপরে বাজার আছে। হ্যাঁ, অত দূরে যেতে হবে না। ও, ঢুকলাম। হ্যাঁ, ওখানে দুটো রাস্তা ঢুকছে। জেমস লন দিয়ে একটা রাস্তা ঢুকছে, আরেকটা রাস্তায় এমজি রোড আমাদের। ও আচ্ছা, ডায়মন্ড হারবার রোড দিয়ে রাস্তাটা ঢুকছে। হ্যাঁ, ঢুকছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, একদম রাস্তার উপরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই জায়গাটা বুঝতে পেরেছি। ওপরে সামনের দিকটা একটা পিডব্লিউডির একটা সুন্দর বাড়ি আছে সামনের দিকটা। হ্যাঁ দাদা দিদি, আমি 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 একদম বুঝতে পেরেছি, ওইখানটা দিয়ে বোধহয় আমি 100 বার গেছি। আমি দিদি 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 একটা সপ্তাহ সময় দিন, আমি ঠিক করে দিচ্ছি, একটা সপ্তাহ। জুবিলি দি, আমি করে দেবো, ওটা করে দেবো দিদি। দিদি আপনাকে সেবা করবো, ভোট কাকে দেবেন আপনি মনের মধ্যে রাখুন। থ্যাংক ইউ দিদি। কেআইপিও যাবে, আবার দুয়া সাহেবের বড় 16 যাবে। এই সুভাষিস, বড় 16 তুমি দেখে নাও তো। আমার মনে হয় রাস্তাটা না ও উঁচু হয়ে গেছে, জলটা যেন ঢুকে যাচ্ছে, বুঝছে? হ্যাঁ, একটু দেখে নাও বাবু। হ্যাঁ, দেখে নিয়ে একটু আমায় জানিও। হ্যাঁ, বয়স্ক লোক তো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। রাজা মনিন্দ্র রোড থেকে বলছেন, যে ফ্ল্যাট কিনেছেন সেই ফ্ল্যাটের ডিল এখনো প্রমোটার করেনি। এক মিনিট দাঁড়ান, এটা কি আইনত কি করা যাবে? না আপনা আমাদের কিছু করার নেই। না না, কনজিউমার ফোরাম কি বললো? এটা কনজিউমার ফোরামই করতে পারে, আমরা তো বিল্ডিং স্যাংশন দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। ও সিসি করেনি বলে বদমাইশি করছে। আপনি গিয়ে প্রমোটারকে ধরুন, আর ওর চেঞ্জ অফ ইউজ করছে, পেছনে এদের প্রেসার দিচ্ছে যে পেছনে। অ্যাড্রেসটা ঠিকানাটা বলুন তো দিদি। না না আপনাদের না, যে বাড়িটা নিয়ে ঝামেলা হচ্ছে সেটার ঠিকানা বলুন। আপনার নামটা বলুন দিদি। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। এটা সিসি নেয়নি, ওই পেছনে গ্যারেজটাকে চেঞ্জ অফ ইউজ করছে। এবার ওদের বলছে আমরা দেবো না, মানে ওই যারা পার্কিংটাকে দোকান করে বেচবে আর কি। ভালো ভালো প্রমোটার দেখে আপনারা নেন, আর কি করা যাবে, তখন তো জিজ্ঞেস করেন।
3 মাসের মধ্যে করে দেবো। তারপর আমরা দেবীকে দিদিটাতেও গেছিলাম, উনিও চেষ্টা করেছিলেন, কিন্তু আচ্ছা, দেবিকার ক্ষমতা আছে না আমার ক্ষমতা? এটা করবে কনজিউমার ফোরাম করবে কিংবা আইন করবে, কোর্ট করবে, এটা আমাদের এই ক্ষমতা আছে যে কোনো প্রমোটারকে। আমরা যেটা করতে পারি অন্য দিক দিয়ে ঢুকছি, যে সিসি নেয়নি, আর্কিটেক্টকে চাপ দিচ্ছি যে এটা করে দাও, সেটা আমরা অন্য দিক দিয়ে। কিন্তু আপনার যে সমস্যা সেই শোনেন না, আরে শোনেন না, আপনার সমস্যা কনজিউমার ফোরামই করবে। আমরা প্রমোটারকে চাপ দেবো অন্য দিক দিয়ে, যে সিসি নাওনি বা চেঞ্জ অফ ইউজ করছো, এটার জন্য নোটিশ দিয়ে ওদের আর্কিটেক্টকে ধরবো। তাছাড়া কিছু একটা এটা ধরুন তো, ম্যাক্সিমাম এই ছোট ছোট প্রমোটারগুলো এই কাজ করে। একটা দুটো বিল্ডিং করবে আর সেটার থেকে সব বেছে বুঝে চারিদিক দিয়ে করে এক্সেস উপরে ফ্ল্যাট ফ্লোর মেরে একটার থেকে বড় লোক। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, 102 তিরজেলা রোড থেকে। 102 তিরজেলা রোড, ওয়ার্ড নম্বর 65। হ্যাঁ হ্যাঁ জানি, আমি মনে আছে। আচ্ছা, তো ওই কাজটা এখনো স্যার হয়নি আমাদের। পানি এখনো বাড়িতে ঢুকে আছে, রমজান মাস স্টার্ট হয়ে যাচ্ছে। আমি তো 2 সপ্তাহ আগেও ট্রাই করেছিলাম, লাগিয়ে ফোনটা। দোসায় পানি এখনো বাড়িতেই রয়েছে। ওখানে বলছি মেশিন দিয়ে কাজ করছে, কিন্তু মেশিন আমাদের এদিকে ঢুকবে না। কাজ করেছি, কিন্তু ওখানে একটা গেট আছে, গেটের মধ্যে প্রতিদিন এসে ময়লা ফেলে আছে, মানে রেগুলার। না না, ফেলে দিলে সুভাষী বাবুকে এ করুন, গেটটা বন্ধ করতে হবে। বড়কে বলে একটা গেট ছিল স্যার, ওই গেটটা বন্ধ করে দিন। তা যেটা করতে হবে, মানুষকে তো রিলিফ দিতে হবে। এমনি প্রবলেম হচ্ছে যে ওখানে পুরো ইলিগাল, সব চারিদিকে ইলিগাল, মাঝখানে পরিষ্কার করার জায়গা নেই। ওখানে হ্যাবিটই তাই, ফেলে দিচ্ছে। আপনারা ওখানে এ করুন, করে গেটটাকে বন্ধ করুন, করে জয়েন্টলি একবার যান, গিয়ে ভিজিট করুন। এটা একটা মানুষ কতদিন ধরে ভুগবে? আর দুনিয়ার ইলিগাল বিল্ডিং সব ওখানে ইলিগাল বিল্ডিং করে রেখেছে, সেখানে পরিষ্কার ঢোকার জায়গা নেই। আর দুদিকে বাড়ি গলি ছাড়ে না তো, মেশিন ঢুকতেই পারছে না ওখানে। আর প্লাস্টিক বোধহয় 50 টন প্লাস্টিক আপনার ওখানে পড়ে আছে, চামড়া আছে। হ্যাঁ, একবার করে দিয়ে নোটিশ দিন ওখানে। ওখানে চামড়া তো থাকারই কথা না, করে দিন, পুলিশ টুলিশ দিয়ে একটা জয়েন্ট অ্যাকশন করেন। চামড়া কেন থাকবে? সব চামড়া তো এখন ইলিগাল হয়ে গেছে কলকাতায়। আপনি একবার নোটিশটা দিন, একটু স্ট্রিক্ট হন, দরকার হলে আমরা এই লেভেলে একটা জয়েন্ট যাবো তো। এটা তো হতে পারে না যে নোংরা আর ওখানে পচা গন্ধ বেরোচ্ছে, থাকতে পারবেন না। একটা নেই। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড মায়াদি? বলছি যে আমি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম। আমি এর আগে আপনার বাড়িতে গেছি, কিন্তু সিকিউরিটি বলেছেন আমার বাড়ির সামনে পুলিশগুলো বড্ড বদমাইশি, ঢুকতে দেন। আচ্ছা, আমি আপনাকে ফোন করে না, আমার অফিস থেকে আপনাকে ফোন করে নেবে। হ্যাঁ হ্যাঁ, ফোন করবে, কারণ আমি এরকম ভাবে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না যে টক টু মেয়রে আমার ডায়েরি আমার কাছে রয়েছে, ওটা অফিস থেকে দেখে দিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দিদি, ঠিক আছে। বলো। জলের সমস্যা